এখন আছি লাউয়াছড়ি বন গবেষণা কেন্দ্রতে, মানে এটাই হচ্ছে সেই লাউয়াছড়ি যেটা আমাদের সিলেটে অবস্থিত। তো জায়গাটা এক পলক খালি দেখেন, মানে একদম নির্জন এলাকা, পাহাড়ি এলাকা হওয়ার কারণে বিশেষ করে সব জায়গায় একটু ভুতুরে ভুতুরে টাইপের। তারপরে কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর, মানে কিছু বলার মতো না, জাস্ট অনেক সুন্দর। তামু 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 বান্ধব তামু দৌড়ানো তামু তামু। আসলে এর মাঝে কিন্তু এই যে দেখেন কই কই গেল কই গেল, এই যে দেখেন কোথায় বসে আছে বাচ্চা কোলে নিয়ে। হ্যালো হ্যালো, এই দেখেন বাচ্চাটা কি করতে, দেখেন বাচ্চাটা কি করতেছে, দেখেন কোলের মধ্যে থেকে কোথায় যাচ্ছে। এই তামুকে নিয়ে যাও তো, এই বাচ্চা তামুকে নিয়ে যাও, এই তামুকে নিয়ে যাও, এই তামু দৌড় নিয়ে যাও, তামুকে নিয়ে যাও। এই যে দেখেন ওরা এখানে আসলে বসে আছে, এরকম ভাবে অনেক প্রাণীরা এখানে আছে। তামুকে ধরে নিয়ে যাও, তামুকে ধরে নিয়ে যাও। এই যে কোথায় কালার কাটছে, এই যে বানর কালার কাটছে। এই তামু ওই যে তাকায় দেখতেছে তোমারে। হ্যাঁ আবার টাটা দাও, টাটা দাও। আর আমরা এখন এই জঙ্গলের মধ্যে দিয়ে কোথায় যাচ্ছি সেটা আপনারা দেখতে পাবেন। এইখানে আদিবাসীদের গ্রাম আছে, সেটা আপনাদের দেখাবো। এখন আছি আমরা সিলেটে, তো এইখানে প্রচুর পরিমাণে মণিপুরি আদিবাসী, তারপরে আপনার হচ্ছে খাড়া যেটাকে বলে আমাদের আদিম যুগের মানুষরা, তারা এখানে বসবাস করে। আর দেখেন কি পরিমাণে জঙ্গল রে ভাই, পাহাড় আর জঙ্গল দিয়েই কিন্তু এরা ঘেরা। তো চলেন আজকে আমি আপনাদেরকে দেখাই নিয়ে আসি আদিবাসী এবং পাহাড়ি মানুষদেরকে। আসলে আমরা যেখানে যাইতেছিলাম পাহাড়ি মানুষ দেখতে, বাট সেখানে যাব না, কারণ এখনো প্রায় 20 মিনিট হাঁটতে হবে এখান দিয়ে। তো ক্যান্সেল করে দিয়ে আমরা আরো সুন্দর জায়গায় যাচ্ছি, কোথায় যাই সেটা আপনাদেরকে দেখাই। আর দেখেন কোন দিক দিয়ে আমরা যাইতেছি সেটা, একদম ঘন জঙ্গলের মাঝখান দিয়ে যাইতেছি। এই পাশটাও পাহাড়, এই পাশটাও পাহাড়। দেখেন এটা হচ্ছে রোড আমাদের এখানকার। আর দেখেন এখানে মাটির পাহাড় কত বড়, ভেঙে ভেঙে পড়লে অবস্থা খারাপ একদম। এই জন্য আমরা নিউজে শুনি পাবনা থেকে যে সিলেটের পাহাড় ধস, আপনার হচ্ছে রাস্তা বন্ধ হয়ে গেছে, এই বিষয়গুলো দেখা যায়। সিলেট যেহেতু চার জন্য বিখ্যাত, শুধু চাই না, এখানে ঝর্ণা পাহাড় প্রচুর পরিমাণে। আর এই পাহাড় অঞ্চলে জন্ম নেয় আনারস, যেটা আমরা সবাই চিনি। আমরা যে সাধারণ আনারসগুলো খাই এর থেকে কিন্তু পাহাড়ি আনারসগুলো একদমই অন্যরকম। তার থেকেও সুন্দর জিনিস হলো আমরা আসার সময় এখানে বেতের জিনিসগুলো দেখতে পেলাম, যা খুবই সুন্দর। আর এখন আমরা যেই রোড দিয়ে যাচ্ছি সেই রোডটা চারপাশে পাহাড় এবং চায়ের বাগান দিয়ে বিস্তৃত। আপনি যদি চায়ের দেশে অর্থাৎ সিলেটে আসতে চান তাহলে আমি অবশ্যই বলবো আসবেন। আর এই জায়গাটায় আসলে আপনার মন প্রাণ একদম ভালো হয়ে যাবে, কারণ দেখতেই পাচ্ছেন জায়গাটা কত সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে প্রচুর পরিমাণে চা বাগান এবং পাহাড়ি এলাকা দিয়ে ভরা।